শীতের তীব্রতা বাড়ায় ফেনীতে বেড়েছে শীতের পোশাকের কেনাবেচা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, ফেনীতে শীতার্ত মানুষের সহায়তায় কি উদ্যোগ দেখছেন, আর গরম কাপড়ের জন্য মানুষের ভিড় কেমন দেখছেন? ন্যান্সি, আসলে ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি গত 2 দিন শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে ফেনীতে সূর্যের দেখা মেলেনি, যার কারণে আসলে যে শীতবস্ত্র কেনাকাটার যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আসলে মানুষের যে সরব উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখেছি ফেনী শহরের রাজাজির দিঘির পাড়ে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আসলে নানান শ্রেণী পেশার মানুষ এখানে শীতবস্ত্র ক্রয়ের জন্য উপস্থিত হয়। এখানে দোকানদার যারা রয়েছে তারা নানান ধরনের পোশাক পসরা চাড়িয়ে বসেছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আসলে নানান শ্রেণী পেশার মানুষ এই দিঘির পাড় থেকে তাদের শীতবস্ত্র ক্রয় করে থাকেন। আমরা এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এই দিঘির পাড়ে প্রায় 300 দোকান রয়েছে। এই 300 দোকানে শীত আসলে নানান ধরনের আসলে পোশাক তারা বিক্রি করে থাকেন। শীত নিবারণের জন্য আসলে এই জেলার বেশিরভাগ মানুষই আসলে এখান থেকে এই শীত বস্ত্রগুলো কিনেন এবং কি এই শীতকে কেন্দ্র করে এই দিঘির পাড়ে প্রায় 12 থেকে 13 কোটি টাকা বাৎসরিক যে বিক্রি সেটি কিন্তু হয় বলে এখানকার ব্যবসায়ীরা বলছে। তবে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে আর একটি বিষয় জানতে পেরেছি যে প্রতি বছর শীত আসলে তারা নানান ধরনের পোশাকের সমারোহ করেন, কিন্তু এইবার যে শীত সেটি কিন্তু অনেকটাই কম থাকার কারণে তাদের যে পুঁজি দিয়েছে সেটি কিন্তু কম উঠবে বলে কিন্তু মনে করছে। তবে এছাড়া আমরা দেখেছি পুরো জেলা জুড়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানান ধরনের শীতবস্ত্র বিতরণ করেছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে আপনারা কেমন এখানে বেচা কিনা হচ্ছে শীত উপলক্ষে? শীত হইতেছে কিন্তু বেচা কিনা তেমন হইতেছে না। বেচা বিক্রি কম। কি জিনিস তুলেছেন, কেমন হচ্ছে? এই জাম্পা, জ্যাকেট, সোয়েটার সব আইটেমের মাল আছে, কিন্তু বেচা কিনা কম। শীত হইতেছে, কারণ কি? শীত পড়তেছে কিন্তু বেচা কিনা কম, বেচা বিক্রি একবার কম। আমরা একজন কাস্টমার বিক্রেতার সাথে কথা বলছিলাম। আসলে তিনি বলছেন যে একবারে শীত পড়ছে কিন্তু বেচা কিনা কম। একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে কেমন? এটা তো আসলে মূলত মধ্যবিত্তের দোকান। এরা আমরা নিম্ন শ্রেণী যারা আছি, মধ্যবিত্ত যারা আছি, তারাই মূলত এই দিঘির পাটের দোকানগুলোতে কেনাকাটা করে। অন্য দোকান থেকে এখানে মোটামুটি নিজস্ব চাহিদা মতো জামা কাপড় কেনা যায়, মধ্যবিত্তদের চাহিদাটা পূরণ করা যায়। এটার জন্যই মূলত আমাদের এখানে আসা। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের যে শীতবস্ত্র ক্রয়ের যে বাজার সেটি কিন্তু শীতের সাথে সাথে কিন্তু জমজমাট হয়, আবার শীত চলে গেলে সেটি কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এই ছিল ন্যান্সি আমার কাছে শীত কেনাকাটা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।